হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো আলু ও উচ্ছে দিয়ে মাছের ডিমের সহজ সরল শুক্তো রেসিপি। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমেই নিয়েছি 5 ফোড়ন, এরপর নিয়েছি আমি 3টে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি এবং নিয়েছি অল্প পরিমাণ আদার টুকরো। এরপর আমি আলু ও উচ্ছেগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, উচ্ছের টুকরোগুলো খুবই পাতলা, এইভাবে আপনারা পাতলা পাতলা করে কাটবেন। আলুর টুকরোগুলো আমি এভাবে পাতলা পাতলা করে কেটেছি। এভাবে কাটলে আলু ও উচ্ছেগুলো খুব সহজেই গলে যায়। এবং উচ্ছের দানাগুলোকে আমি বার করে নিয়েছি। আপনারা অবশ্যই উচ্ছের দানাটা ফেলে দিয়ে কাটবেন। উচ্ছের দানা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর হয়। এরপর আমি মাছের ডিমে অল্প পরিমাণ লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে সেটা গরম হলে তাতে আমি মাছের ডিমটা দিয়ে দেব ভাজার জন্য। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এরপর এগুলোকে আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব। দেখুন, ডিমগুলোর রং হালকা বাদামি চলে এসছে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। এটাকে আমি এক পাশে রেখে দেব। রেখে দিয়ে আমি নিয়েছি 5 ফোড়ন ও শুকনো লঙ্কা। এটাকে আমি সরিষার তেলে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা উচ্ছে ও আলুর টুকরো। আদা বাটা দিয়ে দিতে হবে। এটাকে দেওয়ার পর 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করতে হবে। এরপরেতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরেতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নুন ও হলুদের মিক্সচারটা ভালোভাবে সবজির সঙ্গে মিশে যায়। এরপর ডিমগুলোকে আমি হাতের প্রেসারে এইভাবে একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দেব। দেখুন, এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে ডিমগুলো ভেঙে দেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভেঙে দিলে শুক্তোর টেস্ট খুবই ভালো আসে। এভাবেই 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এতে গরম জল দিয়ে দেব। আপনারা এই পর্যায়ে এসে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। জলটা দেওয়ার পর জলটা ফোটার জন্য একটু অপেক্ষা করতে হবে। জলটা ফুটলে এতে আমি দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণ একটুখানি চিনি। এরপর এতে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। আমি এখানে জিরা, মৌরি ও মরিচ একসাথে ভাজা মশলা করে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এটাকে আরও 5 মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নেব। পাঁচ মিনিট মতো ফোটানোর পর দেখবেন আপনারা আলু ও উচ্ছেগুলো সব সিদ্ধ হয়ে গেছে।
আলু ও উচ্ছেগুলোকে এইভাবে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে নেবেন এবং একটা দুটো আলু একটুখানি গালিয়ে দেবেন, এতে গ্রেভিটা হেভি আসে। এরপর এটাকে একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন আপনারা এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খেতেও তেমনই সুন্দর। আর এই রকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।